আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে কিভাবে পল্লী বিদ্যুৎ মিটারের টাকা অর্থাৎ জামানতের টাকা কিভাবে অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যায়। সম্পূর্ণ বিষয়টি আজকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দেব। তো আমরা জানি যে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন করার পরে পর্যায়ক্রমে আবেদনের ফি এবং হচ্ছে জামানত ফি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রসেস করা হয়, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা হয়। তো আমরা অনেক সময় আসলে বিভ্রান্তিকর অবস্থাতে পড়ি যে আসলে কীভাবে কী করবো বা না করবো। সেজন্য আসলে এই ভিডিওটি আমার তৈরি করা। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখব যে আসলে পল্লী বিদ্যুৎ মিটার জামানতের টাকা কীভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়। তো আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ জামানতের টাকা ডাচ বাংলা ব্যাংক যে মোবাইল ব্যাংকিং আছে তার মাধ্যমে আসলে পরিশোধ করতে হয়। তো এই ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা সম্পূর্ণ সহজ একটি বিষয়। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আসলে পল্লী বিদ্যুৎ জামানতের টাকা কীভাবে অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিষয় হচ্ছে, যারা আসলে এই এই ভিডিওটি দ্বারা যদি উপকার হয় মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যও এই ভিডিওর দ্বারা উপকার হয়। ঠিক আছে, তো আমরা আজকে চলুন ভিডিওতে আসলে দেখি আসলে জামানতের টাকা কীভাবে পল্লী বিদ্যুৎ মিটার জামানতের টাকা কীভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়। আসসালামু আলাইকুম, আমরা আজকে পল্লী বিদ্যুৎ জামানতের টাকা কিভাবে দিতে হয় সেই বিষয়টি দেখব। আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা চলে আসবো গুগলে এসে এখানে আমরা সার্চ করবো হচ্ছে REBPBS লিখে আমাদের সার্চ করতে হবে। REBPBS.com লিখে সার্চ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন করি সেই আবেদনের মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে শো করতেছে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে জামানতের যে টাকা দেওয়ার নিয়ম, এখানে ট্যাবের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবেদন ফি আমাদের প্রয়োজন নেই, আমাদের হচ্ছে জামানতের যে বিষয়টা আমরা আজকে জানবো। জামানত জামানতের যে টাকা জমা দিবেন সে টাকা জমা দিবেন হচ্ছে রকেটের মাধ্যমে। রকেটের মাধ্যমে আমরা যদি একটু দেখি যে রকেট অ্যাপসে যদি আমরা আসি, এখানে একটু জুম করি, আমরা এখানে বিল পে অপশনটি পেয়ে যাব। বিল পে অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আসলে বিল পের যে আসলে কোড নাম্বার এখানে আমাদের সার্চ করতে হবে। 477 হচ্ছে বিল পের কোড নাম্বার। এখান থেকে আমরা যে পরবর্তী ধাপে যাই, এখানে বিল পের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার বিল নাম্বার দিতে হবে। এখান থেকে রেফারেন্স নাম্বার বিল নাম্বার একই বিষয় আপনি দিয়ে দেবেন। এরপর হচ্ছে ট্র্যাকিং নাম্বার দেবেন। এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়ার পরে পরবর্তী ধাপে হচ্ছে আপনি এখানে টোটাল বিষয়টি শো করবে যে আপনার বিল বিল নম্বর কত অথবা রেফারেন্স নম্বর কত, এই বিষয়টি শো করবে। আপনার ট্র্যাকিং নম্বরটি শো করবে। এখান থেকে বিল অ্যামাউন্টটি শো করবে। এরপর হচ্ছে আপনি পিন নম্বর দিয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার এখানে একটি ট্রানজ্যাকশন আইডি এবং আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে। এবং আপনি পরবর্তী কাজ হচ্ছে এই যে ট্রানজ্যাকশন আইডিটি নিয়ে আপনি আবার পুনরায় পল্লী বিদ্যুৎ ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে এসে এই যে জামানত ও ফি জমা, ঠিক আছে, এই যে জামানত ও ফি জমা এখানে আসবেন। আসার পরে আপনি এখান থেকে জামানত ও ফি জমার অপশনে এখানে এসে আপনার ওই যে ট্র্যাকিং নম্বর ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে, এগুলো দিয়ে আপনি বিলটি অনলাইনে সাবমিট করে দেবেন। দেখবেন সাবমিট করার পরে আপনার পেমেন্ট তথ্য হালনাগাদ করা হয়েছে এরকম একটি অপশন আসবে। তো এভাবেই আপনারা এই জামানতের টাকা পেমেন্ট করবেন। জামানতের টাকা পেমেন্ট করার পরে পুনরায় পিন নাম্বার এবং ট্র্যাকিং নম্বর দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন যে আসলে আপনার বিলটি পেমেন্ট হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।